ক্লাস 7 আজকে আমরা পড়ব শিলা ও মাটি চ্যাপ্টারটা। প্রথমে আমরা দেখব শিলা কাকে বলে। শিলা কাকে বলে? ভূত্বক যে সকল উপাদান দ্বারা গঠিত তাকে শিলা বলে। কি বললাম? ভূত্বক যে সকল উপাদান দ্বারা গঠিত, ভূত্বক যে সকল উপাদান দ্বারা গঠিত তাকে শিলা বলে। বোঝা গেল? ভূত্বক বলতে আমাদের পৃথিবীর উপরিক পৃষ্ঠটা বা বহিঃপৃষ্ঠটা যে সকল উপাদান দ্বারা গঠিত সেগুলোকে সব শিলা বলা হয়। যেমন নুড়ি, বালি, কাঁকর, বড় বড় পাথর, এগুলো সবই শিলা। ক্লিয়ার হয়েছে? এর সঙ্গে আরেকটাই লিখতে পারো, শিলা বলতে শুধু কঠিন পাথরকেই বোঝায় না, নুড়ি, বালি, কাঁকর সবই শিলার অন্তর্গত। ক্লিয়ার হয়েছে? তাহলে শিলা কাকে বলে আমরা শিখলাম। ভূত্বক যে সকল উপাদান দ্বারা গঠিত তাকে শিলা বলে। এবার দেখবো শিলা কয় প্রকার ও কি কি। শিলার শ্রেণী বিভাগ। শিলা কয় প্রকার ও কি কি। শিলা 3 প্রকার। আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। শিলা কয় প্রকার হলো? শিলা 3 প্রকার। পাতা নম্বর 62-তে দেখো ব্লু কালি করে লেখা আছে 3 প্রকার শিলার নামে পেয়ে যাবে। 62 পাতা হলো শিলা কয় প্রকার দেখো ব্লু করে গোল্ড করা আছে। শিলা কয় প্রকার ও কি কি। শিলা 3 প্রকার। কি কি 3 প্রকার? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। শিলা কাকে বলে? ভূত্বক যে সকল উপাদান দ্বারা গঠিত তাদের শিলা বলে। শিলা কয় প্রকার ও কি কি। শিলা 3 প্রকার। কি কি? আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। এর প্রত্যেকটা সংজ্ঞা দেখব। আগ্নেয় শিলা কাকে বলে? আগ্নেয় শিলা কাকে বলে? কাকে বলবো আগ্নেয় শিলা? যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন সেটা ছিল একদম উত্তপ্ত তরল অবস্থায়। সেখান থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল আর কঠিন হওয়ার সময় প্রথম যে শিলাটা সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে সৃষ্টির সময় পৃথিবী ছিল উত্তপ্ত তরল অবস্থায়। 62 পাতার প্রথম লাইনটাই দেখো, সৃষ্টির সময় অর্থাৎ জন্মের সময় বা সৃষ্টির সময় পৃথিবী ছিল উত্তপ্ত তরল অবস্থায়। সেখান থেকে কী হয়েছে? আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে শিলায় পরিণত হয়েছে। সেই শিলাটাকেই বলা হয় আগ্নেয় শিলা। কাকে বলবো আগ্নেয় শিলা? উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে
সমস্যার উদাহরণ কী হবে? দুটো মান দিয়ে রাখছি, মুখস্থ করে রাখবে। ব্যাসল্ট, গ্রানাইট, কাকে বলবো? উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয়শিলা বলে। ঠিক আছে? পৃথিবীতে আগ্নেয়শিলা প্রথম সৃষ্টি হয়েছিল বলে আগ্নেয়শিলাকে প্রাথমিক শিলাও বলা হয়। আমাদের পৃথিবীতে যে 3 প্রকার শিলা আছে তার মধ্যে সবার আগে সৃষ্টি হয়েছিল আগ্নেয়শিলা। এই জন্য আগ্নেয়শিলাকে বলা হয় প্রাথমিক শিলা। এটা একটা কোশ্চেন এসে যায়, প্রাথমিক শিলা কাকে বলে, কেন বলে? প্রাথমিক শিলা কাকে বলে, কেন বলে? উত্তরে কি লিখব? আগ্নেয়শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কারণ আগ্নেয়শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল। বোঝা গেল কোন শিলাকে প্রাথমিক শিলা বলবো, কিন্তু লিখব আগ্নেয়শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কারণ এই শিলা প্রথম সৃষ্টি হয়েছিল। ঠান্ডা হয়ে কঠিন হয়ে যে শিলা সৃষ্টি হয়েছে সেটাই হলো আগ্নেয়শিলা, যেমন ব্যাসল্ট, গ্রানাইট। ঠিক আছে? এবার আমরা দেখব পাললিক শিলা কাকে বলবো। পাললিক শিলা কাকে বলবো? সমুদ্রের তলদেশে পলি জমে চাপ ও তাপে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। কোনগুলো হবে পাললিক শিলা? বেলে পাথর, কাদা পাথর। বেলে পাথর তোমরা দেখেছো, তোমাদের ঘরের যে মশলা বাটার যে শিল নোড়া সেটা হচ্ছে বেলে পাথর। হলো? তাহলে পাললিক শিলা কাকে বলবো? সমুদ্রের তলদেশে স্তরে স্তরে পলি জমে চাপ ও তাপে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলা হয়। ক্লিয়ার হয়েছে? এবার দেখব রূপান্তরিত শিলা কাকে বলে।
ক্লাসে আমরা কি দেখলাম, কি শিখলাম? প্রথমে পড়েছি শিলা কাকে বলে, তার উত্তরটা কি লিখবো? ধ্রুবক যে সকল উপাদান দ্বারা গঠিত তাকে শিলা বলে। তারপরে কি শিখেছি? শিলা কয় প্রকার ও কি কি? কি পড়েছি? শিলা 3 প্রকার। কি কি 3 প্রকার? আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। তারপরে কি দেখলাম? আগ্নেয় শিলা কাকে বলে? কি পড়েছি? উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। উদাহরণে কি দেখেছি? ব্যাসল্ট আর গ্রানাইট। তারপরে পড়েছি পাললিক শিলা কাকে বলে? কাকে বলবো? সমুদ্রের তলদেশে অর্থাৎ সমুদ্রের নিচে। এখান থেকে প্রমাণিত হয় যে পাললিক শিলা সমুদ্রের সৃষ্টি। বোঝা গেল? আর স্তরে স্তরে জমছে বলছে পাললিক শিলার বৈশিষ্ট্য। স্তর দেখা যায় পাললিক শিলা, স্তরে স্তরে পলি জমে চাপ তাপে জমাট বেঁধে যে শিলাটা সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে পাললিক শিলা। বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর। বোঝা গেল? তারপরে দেখলাম রূপান্তরিত শিলা কাকে বলে? কাকে বলবো রূপান্তরিত শিলা? আগ্নেয় শিলা আর পাললিক শিলা চাপ তাপ আর রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তিত হয়ে যাচ্ছে, হয়ে এক নতুন শিলায় পরিণত হচ্ছে। তাকেই বলা হচ্ছে রূপান্তরিত শিলা। যেমন গ্রানাইট রূপান্তরিত হলে রিসে পরিণত হয়, চুনা পাথর রূপান্তরিত হলে মার্বেলে পরিণত হয়। ক্লিয়ার হয়েছে? এবার একটা ছক আছে, দেখো বলতে তোমাদের 62 ছক আছে। কোন স্তর জমা হবে কোন শিলাটার সৃষ্টি হবে। নিচের দিকে লাল রঙের একটা ছক আছে 62 পাতায়, দুইটা দিকে একবার দেখো। স্তর জমা হয়ে কোন শিলার সৃষ্টি হবে? কি লিখবো তাহলে এটাতে? ওটা তো আমি লিখে দিয়েছি একটু আগে। স্তর জমা হয়ে পাললিক শিলার সৃষ্টি হবে, লাভা সঞ্চিত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হবে, ভূগর্ভের চাপ আর তাপের ফলে কোন শিলার সৃষ্টি হবে? রূপান্তরিত শিলার সৃষ্টি হবে। এবার দেখো শিলার বৈশিষ্ট্য দিয়েছে, এটা পড়াবো। এই পর্যন্ত আশা করি হয়ে গেছে। এবার আমরা দেখবো বিভিন্ন প্রকার শিলার বৈশিষ্ট্য। পাললিক শিলার বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো। তোমাদের ডাইরেক্ট কোশ্চেন হয় পাললিক শিলা বৈশিষ্ট্য দেখতে পাবো। ডাইরেক্ট কোশ্চেন চারটে করে বৈশিষ্ট্য দেখো। সবার বেশি বাড়াবো না, ভারী করে দেবো না। তোমাদের কিছু ক্লাসে আসে তো এখনই মনে রাখো। কি লিখবো? পাললিক শিলা বৈশিষ্ট্য হলো কিছু বৈশিষ্ট্য দেখতে পাবো। এক নম্বর স্তর দেখা যাবে, স্তরে স্তরে পরিবেশ সৃষ্টি হচ্ছে, তাহলে এই শিলাতে আমরা স্তর দেখতে পাবো। এই শিলার স্তর দেখা যায়। আর যেহেতু সমুদ্রে সৃষ্টি হচ্ছে তাহলে জলের দাগ ঢেউয়ের দাগ দেখতে পাবো। দিচ্ছি না, আরো ভালো বৈশিষ্ট্যগুলো দিচ্ছি। এই শিলা নরম, সমুদ্রে ক্ষয়প্রাপ্ত হয়। ক্লিয়ার হলো? কারণ শিলার কি বৈশিষ্ট্য দেখতে পাবো? স্তর দেখতে পাবো। এই শিলা নরম, তাহলে সহজে ক্ষয় পাবে। এই নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এই শিলায় জীবাশ্ম দেখা যায়। আর বাড়াচ্ছি না, এই শিলায় জীবাশ্ম দেখা যায়।
ভেঙে যায় তাহলে সেটা পাললিক শিলা হবে। যদি জীবাশ্ম দেখতে পাই সেই শিলার মধ্যে তাহলে সেটা অবশ্যই পাললিক শিলা হবে। ক্লিয়ার হয়েছে? পাললিক শিলার বৈশিষ্ট্য লিখতে দিলে আমরা লিখতে পারব। এবার আমরা দেখব আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। কোনো শিলা আগ্নেয় শিলা কিনা, কি কি বৈশিষ্ট্য থাকবে তবে সেটা আগ্নেয় শিলা হবে। এই শিলাতে স্তর দেখা যায় না, দেখা যাবে না। আগ্নেয় শিলাতে স্তরও দেখা যাবে না, জীবাশ্মও দেখা যাবে না। আর 4 নম্বরে লিখে দেবো আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলে। এটা 4টে বৈশিষ্ট্য হয়ে গেল। আগ্নেয় শিলার প্রথমটায় কি লিখবো এটা লিখে দেবো না, বৈশিষ্ট্য লিখে নাও। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য লিখে প্রথমটায় কি লিখবো? আগ্নেয় শিলা খুব শক্ত হয়, মানে সহজে ক্ষয় পায় না। হয়েছে 1 নম্বর বৈশিষ্ট্য, খুব শক্ত হয়, মানে সহজে ক্ষয় পায় না। হয় ফলে নম্বরে কি লিখবো? কিছু পাললিক শিলায় দেখো জীবাশ্ম দেখা যায়, এখানে শুধু হবে জীবাশ্ম দেখা যায় না। বুঝছো? 2 নম্বরে লিখো জীবাশ্ম দেখা যায় না। হয়েছে? 3 নম্বরে লিখো পাললিক শিলার ক্ষেত্রে যেমন স্তর দেখা যাচ্ছিল, দেখো এই শিলার স্তর দেখা যাচ্ছিল। আগ্নেয় শিলার ক্ষেত্রে হবে এই শিলার স্তর দেখা যায় না, আগ্নেয় শিলাতে স্তর দেখতে পাবো না। 3 নম্বর বৈশিষ্ট্য দেখো আগ্নেয় শিলার স্তর দেখা যায় না। হয়েছে? আর 4 নম্বরে লিখে দাও আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলে। তাহলে আগ্নেয় শিলার কি কি বৈশিষ্ট্য হলো? 1 নম্বর দিয়ে লিখো আগ্নেয় শিলা খুব শক্ত হয়, ফলে সহজে ক্ষয় হয় না। 2 নম্বর দিয়ে লিখো আগ্নেয় শিলার জীবাশ্ম দেখা যায় না। 3 নম্বর দিয়ে লিখো আগ্নেয় শিলার স্তর দেখা যায় না। 4 নম্বর দিয়ে লিখো আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলে। হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কি করলাম সেটা লিখতে পারবো। তাহলে আজকের ক্লাসে আমরা পাললিক শিলার বৈশিষ্ট্য দেখলাম, আগ্নেয় শিলার বৈশিষ্ট্য দেখলাম। এবার আমরা দেখব রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। কি দেখেছি? কোনো একটা শিলা রূপান্তরিত শিলা কিনা। একই রকমভাবে কোশ্চেন হবে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো। উত্তরটা একই রকমই হবে। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি হলো এই শিলাতে স্তর দেখা যাবে না, এই শিলা কঠিন বা শক্ত, ফলে সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, এই শিলায় জীবাশ্ম দেখা
খনিজ পাওয়া যায়, প্রচুর খনিজ পাওয়া যায়। রূপান্তরিত শিলায় প্রচুর খনিজ পাওয়া যায়। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলো আমরা শিখলাম। ক্লাসে কী কী করলাম, শিলা কাকে বলে, শিলা কয় প্রকার ও কী কী, প্রত্যেকটা শিলার বৈশিষ্ট্য দেখলাম, তাই তো? এই পর্যন্ত দেখলাম। এবার আমরা দেখব কিছু শিলা আর তার রূপান্তরিত রূপ, অর্থাৎ কোনো শিলা রূপান্তরিত হলে কোন শিলায় পরিণত হয়। শিলার নাম আর দেখব আমরা রূপান্তরিত রূপ। শিলা গ্রামের রূপান্তরিত হলে নিচের পরিণত হয়, নিচ শিলায় পরিণত হয়। ক্যালসিয়াম রূপান্তরিত হলে অ্যান্টিমোলাইটে পরিণত হয়। বেলে পাথর অম্লবায়ু। তোমরা ছোটবেলায় লিখেছো। শিলা আর তার রূপান্তর আমরা দেখলাম, কোন শিলা রূপান্তরিত হলে কোন শিলায় পরিণত হয়। এখানে যেটা কোশ্চেন থাকবে, সব থেকে বেশি পরীক্ষায় যেটা আছে সেটা হচ্ছে চুনাপাথরটা। চুনাপাথর রূপান্তরিত হলে কিসে পরিণত হয়। হয়েছে? তাহলে আরেকবার রিভিশন করি। প্রথমে দেখেছি শিলা কাকে বলে, কাকে বলবো শিলা, ভূত্বক যে সকল উপাদান দ্বারা গঠিত তাকে শিলা বলে। তারপরে কি পড়েছি, শিলা কয় প্রকার ও কী কী, শিলা কয় প্রকার ছিল, শিলা 3 প্রকার। কী কী 3 প্রকার ছিল, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। তারপরে আমরা 3 প্রকার শিলার সংজ্ঞা পড়েছি, কাকে বলে। আগ্নেয় শিলা কাকে বলবো, উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলায় পরিণত হয় তাকে আগ্নেয় শিলা বলে, যেমন গ্রানাইট, ব্যাসল্ট ইত্যাদি। তারপরে কি পড়েছি, পাললিক শিলা কাকে বলে, কাকে বলবো পাললিক শিলা, সমুদ্রের তলদেশে স্তরে স্তরে পলি জমে যে শিলার সৃষ্টি হয় তাকে আমরা পাললিক শিলা বলি। উদাহরণ কী হবে, বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর, এগুলো সব পাললিক শিলা। রূপান্তর শিলা কাকে বলবো, আগ্নেয় শিলা আর পাললিক শিলা রূপান্তরিত হয়ে নতুন যে শিলায় পরিণত হয়, নতুন এক ধরনের শিলায় পরিণত হয় তাকে আমরা রূপান্তরিত শিলা বলে থাকি। এরপরে কি পড়েছি, তো প্রত্যেকটা শিলার বৈশিষ্ট্য পড়েছি, এই দেখে চিনব ওটা কোন প্রকার শিলা। প্রথমে আমরা পড়েছি পাললিক শিলার বৈশিষ্ট্য, এই দেখে চিনব। পাললিক শিলার স্তর থাকবে, পাললিক শিলা নরম হবে, ফলে সহজে ক্ষয় পাবে। পাললিক শিলায় জীবাশ্ম থাকবে, 3টে দিয়েছিলাম, 4 নম্বরটা লিখে নাও তো একটু। পাললিক শিলায় কয়লা আর খনিজ তেল পাওয়া যায়, এটা তখনটা লিখিয়ে নিই, এখন বলে দিলাম, লিখে নাও। পাললিক শিলার বৈশিষ্ট্য যেখানে লিখেছ 4 নম্বর পয়েন্ট করে লিখে নাও, 3টে দিয়েছিলাম, 4 নম্বর পয়েন্ট করে লিখে নাও। পাললিক শিলায় কয়লা ও খনিজ তেল পাওয়া যায়, যেটা লিখেছ। পাললিক শিলার বৈশিষ্ট্য দিয়ে 4 নম্বর পয়েন্ট করে লিখে নাও, পাললিক শিলায় কয়লা ও খনিজ তেল পাওয়া যায়। হলো। তারপরে আমরা পড়েছি আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যকে কী রেখেছি, আগ্নেয় শিলা খুব শক্ত হয়, ফলে সহজে ক্ষয় পায় না। আর কি দেখেছি, আগ্নেয় শিলার স্তর দেখা যায় না, আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না, আর আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। দেখেছি আমরা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। তারপরে আমরা পড়েছি রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রূপান্তরিত শিলার
রূপান্তরিত শিলাতেও স্তর দেখা যায় না। রূপান্তরিত শিলাও খুব কঠিন হয়, ফলে রূপান্তরিত সহজে ভয় পায় না। রূপান্তরিত শিলাতেও জীবাশ্ম দেখা যায় না, আর রূপান্তরিত শিলাতে প্রচুর খনিজ পাওয়া যায়। তারপর আমরা কি দেখেছি, একটা শিলার নাম আর তার রূপান্তরিত রূপ। যেমন গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হবে? নিজ শিলায়। এগুলো অনেক সময় শূন্যস্থান পূরণও দেওয়া হতে পারে, যেমন গ্রানাইট রূপান্তরিত হয়ে ড্যাশ শিলায় পরিণত হয়, এরকমভাবে কোশ্চেন আসতে পারে। অনেক সময় ম্যাচিংয়ে দিয়ে দেয়, স্তম্ভ মেলাও তো দিয়ে দিতে পারে, অথবা অনেক সময় লিখতে বলে গ্রানাইট রূপান্তরিত হলে কোন শিলায় পরিণত হয়। বোঝা গেল? গ্রানাইট রূপান্তরিত হলে কোন শিলায় পরিণত হবে? গ্রানাইট রূপান্তরিত হলে নিজ শিলায় পরিণত হবে। এখান থেকে আর দুটো কোশ্চেন দেখবো, যে জীবাশ্মটা পড়ে গেলাম না, জীবাশ্ম কাকে বলে, দুটা দেখবো এখান থেকে। পরের কোশ্চেন এখান থেকে দেখবো, জীবাশ্ম কাকে বলে। কাকে বলবো জীবাশ্ম? পারমাণবিক শিলা সৃষ্টির সময় যখন শিলা বালুকাটা সৃষ্টি হচ্ছে, মনে করো এটা একটা স্তর জমা পড়লো সমুদ্রের নিচে, পরিবার এসে জমা পড়ে গেল একবার। এবার এখানে কোনো একটা জীব চাপা পড়ে গেছে, ধরো একটা মাছ চাপা পড়ে গেছে, ঠিক আছে? এটা মাছ চাপা পড়ে গেছে, উপরে এসে আবার পলি চাপা পড়ে গেল, আবার সে পলি চাপা পড়ে গেল, আবার একবার পলি এসে গেল, মাছটা চাপা পড়ে গেল দুটো স্তরের মধ্যে। নিচে এটা একটা স্তর ছিল, এটা একটা স্তর ছিল, আর এটা একটা স্তর, দুটো স্তরের মধ্যে কোনো একটা জীব চাপা পড়ে গেছে। তারপরে কি হবে? জীবটা তো নষ্ট হয়ে যাবে, কিন্তু এই পাথরটার গায়ে এই জীবটার ছাপ থেকে যাবে, সেটাই হচ্ছে জীবাশ্ম। তাহলে কাকে বলবো জীবাশ্ম? উত্তরে কি লিখবো? পাললিক শিলা সৃষ্টির সময়, পাললিক শিলা সৃষ্টির সময় দুটি স্তরের মাঝে, বিভিন্ন বোঝার চেষ্টা করো, দেখো দুটো স্তর আছে, তার মাঝে চাপা পড়ে গেছে, চাপা পড়ে প্রস্তরীভূত হলে শিলায় পরিণত হচ্ছে। শব্দ জেনে রাখো, প্রস্তরীভূত হওয়াটা শিলায় পরিণত হওয়া। প্রস্তরীভূত হলে শিলার গায়ে ছাপ থেকে যায়। জীবাশ্ম বলে। হয়েছে? বোঝা গেছে? বোঝা যায় দুটো স্তরের মধ্যে কোনো একটা দিক চাপা পড়ে গেল, প্রস্তরীভূত হলো, ফলে শিলার গায়ে ওই জীবের ছাপ থেকে যায়, একে জীবাশ্ম বলা হয়। ক্লিয়ার হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, বারবার এটা পরীক্ষায় আসে কোশ্চেনটা। জীবাশ্ম কাকে বলবো? না, পাললিক শিলা সৃষ্টির সময় দুটি স্তরের মাঝে কোনো জীব চাপা পড়ে প্রস্তরীভূত হলে শিলার গায়ে ওই জীবের ছাপ থেকে যাবে, একে জীবাশ্ম বলা হয়। এবার আমরা দেখবো যে রূপান্তরিত শিলা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আগ্নেয়শিলা আর পাললিক শিলা যে রূপান্তরিত হচ্ছে তার কারণটা কি, কেন শিলা রূপান্তরিত হচ্ছে। তোমাদের কোশ্চেন জানতে চাওয়া হয় শিলা রূপান্তরের কারণগুলি দেখো। তোমাদের ব্যাখ্যা করার কোশ্চেন দেবো না, কারণ অতটা নেই তোমাদের, শুধু কারণটাই জানতে চাইবো। শিলা রূপান্তরের
কারণ শিলা রূপান্তরের কারণগুলি হল কেন আগ্নেয়শিলা আর পাললিক শিলা রূপান্তরিত শিলায় পরিণত হয় তার কারণগুলো কি কি? শিলা রূপান্তরের কারণগুলি হল জন্য শিলা রূপান্তরিত হয়ে পড়ে। হলো আচ্ছা, 62 পাতার নিচের দিকে দেখো একটা ব্লু রঙের ছক আছে, সেখানে দুটো কোশ্চেন দেওয়া আছে। হালকা ও সহজে ভেঙে যায় কোন শিলা? একটু বৈশিষ্ট্য দিলাম, ক্ষয়প্রাপ্ত হয় নরম শিলা, ক্ষয়প্রাপ্ত হয় কোনটা? পাললিক শিলা। তাহলে শিলার বৈশিষ্ট্যতে কি দেখলাম? হালকা ও সহজে ভেঙে যায় কোন শিলা? পাললিক শিলা। তারপরে কি আছে? খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী। দেখো খুব কঠিন যখন থাকবে তখন লিখবে রূপান্তরিত শিলা। খুব শব্দটা যদি থাকে, খুব না থাকে, কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী হলে পরে তখন লিখবে আগ্নেয় শিলা। বোঝা গেল? যেহেতু খুব কঠিন শব্দটা আছে তাহলে এটাকে লিখবে রূপান্তরিত শিলা। বোঝা গেল? আচ্ছা, পরে দেখো মাটি আছে। এবার এখানে শুরু করবো না, শুরু করলে আজকের ক্লাসে শেষ হবে না, পরের দিনে এটাকে আমি শেষ করে দেবো। যেহেতু এখানে বিশেষ কিছু নেই, কোশ্চেনগুলো একটু জেনে রাখো। এখান থেকে 4টে কোশ্চেন হবে তোমাদের বইতে যতটুকু দেওয়া আছে। একটা হচ্ছে মাটি কাকে বলবো, মাটি কাকে বলে। 2 নম্বর হচ্ছে মাটির উপাদানগুলোর নাম লেখো। দেখো একটা 63 পাতায় দেখো মাঝামাঝি একটা ছবি আছে, সুন্দর একটা গোল করে ছবি আছে, ওখানে দেখো 4টে জিনিসের নাম লেখা আছে। ওটা হচ্ছে মাটির উপাদান। ওই যে মাটিতে কি থাকে আছে না লেখা বড় করে লাল করে, মাটিতে কি থাকে, অর্থাৎ মাটির উপাদানগুলোর নাম লিখো। দেখো 4টে উপাদান কি কি? মাটির বাতাস, পেয়েছো আশা করি, মাটির জল, তারপরে দেখো মাটির খনিজ বা অজৈব উপাদান 45% রয়েছে, তারপরে দেখো মাটির জৈব উপাদান 5%, দুটাই কেটে ছোটো করে টুকরো করা আছে। তাহলে মাটির উপাদান হবে 4 প্রকার। বা 4টে জিনিস নিয়ে মাটি তৈরি হবে। মাটির মধ্যেই 4টে জিনিস থাকে। কী কী থাকে মাটিতে? মাটিতে জল থাকে, মাটিতে বায়ু থাকে, মাটিতে অজৈব উপাদান থাকে, মাটিতে জৈব উপাদান থাকে। এই কোশ্চেনটা তো হয়েই গেল, বইতে লিখে না মাটির উপাদানগুলোর নাম লিখে লিখে উত্তরটা ওখানে করে না। মাটির উপাদানগুলি হলো ওই 4টে জিনিসের নাম লিখে দেবো। আচ্ছা, এবার দেখো মাটি কাকে বলে। তোমাদের এখানে কিন্তু মাটি কাকে বলে দেওয়া নেই। মাটি আমরা সবাই দেখেছি, শুনেও দেখেছি, সেও দেখেছি। যখন ছোটো থাকি আচ্ছা মাটিকে মুখে করেছি, দেখেছো বাচ্চাদেরকে? তাই তো, কেউ দেখেছি, শুনেও দেখেছি। কাকে বলে কে বলতে পারবে? মাটি কাকে বলে? মাটি হলো ভূত্বকের উপরিভাগের পাতলা সূক্ষ্ম শিথিল আবরণ, যেখানে গাছ জন্মায় আর বৃদ্ধি পায়। কি বললাম? মাটি হলো ভূত্বকের উপরিভাগের পাতলা সূক্ষ্ম শিথিল আবরণ, যেখানে গাছ জন্মায় ও বৃদ্ধি পায়। মাটি হলো ভূত্বকের উপরিভাগের পাতলা আবরণ, যেখানে গাছ
কাকে বলবো? মাটি হলো ভূত্বকের উপরিভাগে পাতলা শক্তি শিথিল আবরণ, যেখানে গাছ জন্মায় আর বৃদ্ধি পায়। হলো মাটির উপাদানগুলো কী কী? মাটির উপাদানগুলি হলো কোশ্চেনটা এইভাবে নিয়ে যাবে। মাটির উপাদানগুলির নাম দেবো। মাটি উপাদান হলো এই চারটে জিনিসের নাম লিখে দেবো। মাটির জল, মাটির বায়ু, অনুপাতগুলো পাশে লিখতে পারে। মাটির জল আর মাটির বায়ু দুটোই সমান সমান থাকে, 25% করে থাকে। বায়ুমণ্ডল হচ্ছে সব থেকে বেশি থাকে 45%, আর জলবায়ু থাকে সব থেকে কম 5%। তাহলে মাটি থেকে আজকে আমরা দেখলাম মাটি কাকে বলে আর মাটির উপাদানগুলোর নাম। এরপর এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলোর নাম দেবো। দেখো তোমাদের বইতে নিয়ন্ত্রকগুলো দেওয়া আছে, 63 পাতার নিচে দেখো মাটির সৃষ্টির নিয়ন্ত্রক শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ, সময়, এটা দেওয়া রয়েছে। এখান থেকে 63 পাতার উপর দিকে যে লেখাটা রয়েছে শিলা থেকে মাটি, এখান থেকে দুটো একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে মাটি কীভাবে তৈরি হয় আর রেগোলিথ কাকে বলে। এই দুটো আমরা পরের দিন দেখব, কীভাবে মাটির সৃষ্টি হচ্ছে, শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হচ্ছে আর রেগোলিথ কাকে বলবো। এই দুটো জিনিস আমরা পরের দিন দেখব। ক্লাসটা এখানে শেষ করলাম। কারো যদি কিছু জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে আমাকে বলতে পারো।